নমস্কার সবাইকে, কবিতার রান্নাঘরে। আজকে আমি আপনাদের করে দেখাবো লাউ পাতায় চিংড়ি মাছের পাতুরি। আপনারা যদি এইভাবে পাতুরি রান্না করেন স্বাদ হবে দ্বিগুণ। আর একটুখানি পাতুরি হলে দুপুরের ভাতটা পুরোই খাওয়া হয়ে যাবে। চলুন তাহলে দেখে নিন রেসিপিটি। প্রথমে আমি এখানে 8টা লাউ পাতা নিয়ে ধুয়ে জোড়া জোড়া করে রেখে দিয়েছি। আর 300 চিংড়ি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর 2 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত, 6টা রসুনের আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। এরপর চিংড়ি মাছে নুন হলুদ দিচ্ছি, সর্ষে পোস্ত বাটাটা দিচ্ছি। এখানে আমি সাদা সর্ষে ব্যবহার করেছি। আর 3 চামচ সর্ষের তেল দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নেব। এখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, আপনারা সর্ষের তেল ব্যবহার করবেন। সর্ষের তেলটা ব্যবহার করলে খেতে খুব ভালো হয়। এটা মাখা হয়ে গেছে। এরপর আমি আরো 2 চামচ সর্ষের তেল দিয়ে 10 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর আমি চিংড়ি মাছের মাখাটাকে সমান পরিমাণে 4টেতেই আমি দিয়ে দেবো। লাউ পাতা দিয়ে পাতুরি করলে খেতে খুব ভালো হয়, আর লাউ পাতাটাও খেয়ে ফেলা যায়। এরপর প্রতিটাতে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপর পাতাটাকে ভালো করে মুড়ে নিচ্ছি যাতে চিংড়ি না বেরিয়ে যায়। আমি এখানে পাতাটাকে আটকানোর জন্য কাঠি ব্যবহার করেছি, আপনারা চাইলে সুতো ব্যবহার করতে পারেন। এই একই পদ্ধতিতে আমি সবগুলির মুখ মুড়ে নেব। মুখগুলি মোড়া হয়ে গেছে। এরপর একটা ফ্রাই প্যানে অল্প তেল গরম করতে দিয়েছিলাম। এরপর এক একটা করে দিয়ে আমি 5 মিনিটের মতন চাপা দিয়ে দেবো। এটা মিডিয়াম ফ্লেমে হবে। 5 মিনিট হয়ে গেছে। এরপর একটা পিঠ উল্টে দিচ্ছি। এটা আরো 5 মিনিট মিডিয়াম ফ্লেমে হবে। পাঁচ মিনিট হয়ে গেছে। রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি নামিয়ে দিচ্ছি। খুলে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে এবং গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। চিংড়িগুলো ভালো মতন সেদ্ধ হয়েছে। আপনারা এরকমভাবে চিংড়ি মাছের পাতুরি অবশ্যই করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।